আগে চিনার পার্কে ফ্ল্যাটে লুট, আর সেই ঘটনায় আপনাদের মনে আছে আয়কর অফিসার সেজে লুট চালানো হয়েছিল ফ্ল্যাটে। সেই ঘটনায় 5 জন সিআইএসএফ জওয়ান সহ মোট 8 জনকে গ্রেফতার করা হয়েছে। আজ দমদম জেলে তাদের হবে টিআই প্যারেড। এই বিষয়ে ডিটেইলস জানাবো, অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, কি আপডেট রয়েছে এই বিষয়ে? বাংলাদেশের চিনার পার্কে যে আয়কর দপ্তরের আধিকারিক পরিচয় দিয়েছে লুটের ঘটনা, সেই ঘটনায় যে 8 জন গ্রেপ্তার ছিল তার মধ্যে 5 জন সিআইএসএফ যে জওয়ান ছিল, এবং এই সিআইএসএফ জওয়ান থেকে শুরু করে যে আরো 3 জন গ্রেপ্তার দিয়ে 8 জন গ্রেপ্তার, তাদেরকে ইতিমধ্যে দমদম যে সেন্ট্রাল জেল সেখানে রয়েছে। এবং আজকে যে অভিযোগকারী তাকে নিয়ে যাওয়া হবে, তার পরবর্তী ক্ষেত্রে দুপুর 12টার সময় এই টিআই প্যারেড করানো হবে বাগুইআটি থানা পুলিশের পক্ষ থেকে। কারণ এদিন যে ঘটনা ঘটেছিল, পরবর্তী সিসিটিভি ফুটেজ দেখে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তারা কিন্তু একবারে 5 জন সিআইএসএফ জওয়ান। সেই কারণেই আজকে এই 8 জনকেই দমদম কেন্দ্রীয় যে সংশোধনাগার সেখানে এই টিআই প্যারেড কিছুক্ষণের মধ্যে শুরু করা হবে। এবং আগামীকাল এই টিআই প্যারেড হওয়ার পরবর্তী ক্ষেত্রে এই অভিযুক্ত যে 8 জন তাদেরকে যেহেতু প্রত্যেককে পুলিশ হেফাজতে আবেদন জানানো হবে। এবং এই ঘটনায় যে পুলিশ জানতে পেরেছে শুধুমাত্র এই 8 জন নয়, আরো 3 জনের নাম উঠে আসছে, আরো একজন মহিলার তথ্য উঠে আসছে। সেই কারণে তাদের কিন্তু খোঁজ পেতে চায় পুলিশ। সেই কারণে আজকে যখন টিআই প্যারেড কিছুক্ষণের মধ্যে শুরু হবে, তার পরবর্তীতেই পুলিশের পক্ষ থেকে আগামীকাল বারাসাত আদালতে কিন্তু আবার তাদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। বেশ, ধৃত জওয়ানদের ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখবো সাসপেন্ড করেছে সিআইএসএফ। এবার তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আচমকা বাড়িতে আয়কর হানা, হিসাব বহির্ভূত সম্পত্তি রাখার অভিযোগে টাকা সোনা বাজেয়াপ্ত। অভিযোগ, এভাবেই চিনার পার্কের এক প্রমোটারের ফ্ল্যাট থেকে সম্প্রতি লুট করা হয়। আয়কর অফিসার সেজে লুটপাট চালানোর অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে। এটা গত 17 মার্চের ঘটনা। এর তদন্তে নেমে 5 সিআইএসএফ জওয়ানকে বুধবার গ্রেপ্তার করে বাগুইআটি থানার পুলিশ। তাদের মধ্যে একজন মহিলা। গ্রেপ্তার হওয়া 5 জনকে এবার সাসপেন্ড করল সিআইএসএফ। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আয়কর অফিসার পরিচয় দিয়ে লুট, ঠিক যেন স্পেশাল 26 রিলের মতোই রিয়েলে। ঘটনার পরের দিন অর্থাৎ 18 মার্চ আয়কর দপ্তরে গিয়ে প্রমোটারের মেয়ে জানতে পারেন আয়কর দপ্তর তাদের বাড়িতে কোনো অভিযানই চালায়নি। তাহলে লুট চালালো কারা? এই নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। তারা জানতে পারে চিনার পার্কের যে বাড়ি লুট হয় সেটি প্রমোটার আরপি সিং এর। তিনি বেশ কয়েক বছর আগে মারা গিয়েছেন। তার প্রথম পক্ষের স্ত্রীও মারা গিয়েছেন। প্রথম পক্ষের মায়ের সঙ্গে দ্বিতীয় পক্ষের স্ত্রীর সম্পর্ক ভালো নয়। সম্পত্তি হাতাতেই এভাবে লুটের ছক কষেন প্রমোটারের দ্বিতীয় পক্ষের স্ত্রী। ময়দানে নামান কয়েকজন বন্ধুকে, যারা সিআইএসএফ জওয়ান। যদিও শেষ রক্ষা হয়নি, বাগুইআটি থানার পুলিশের হাতে ধরা পড়ে যান 5 সিআইএসএফ জওয়ান। সকলকে সাসপেন্ড করে দিল সিআইএসএফ। প্রত্যেকের বিরুদ্ধে হবে বিভাগীয় তদন্ত। নিউজ 18 বাংলা। হাইকোর্টে সিআইএসএফ খোঁচা, শুভেন্দু অধিকারীর মামলার ইস্যু চিনার পার্ক। বারুইপুরে শুভেন্দু অধিকারী কনভয়ে হামলার মামলা। আর এদিকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের তাৎপর্যপূর্ণ মন্তব্য। গতকাল কি হয়েছে চিনার পার্কে দেখেছেন? আমাদের চোখ ও কান খোলা রাখতে হবে, মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।